আপনি যখন পরিশ্রম শব্দটি শুনেন আপনার মনে কি আসে? সম্ভবত আপনি এমন কাউকে কল্পনা করেন যে কঠোর পরিশ্রম করছে, অথবা এমন একজন শিক্ষার্থীকে যে একাগ্রতার সাথে পড়াশোনা করছে। পরিশ্রমকে বলতে বোঝায় একটি লক্ষ্য অর্জনের জন্য সাবধানে পরিকল্পনা করা, সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়া এবং দীর্ঘ সময় ধরে ক্লান্তিহীন প্রচেষ্টা চালানো। প্রকৃতপক্ষে ঈশ্বরও পরম পরিশ্রমের সাথে তার কাজ সম্পন্ন করেছিলেন। যখন আদম পাপ করলেন এবং ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেলেন, তখনই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মসিহাকে পাঠাবেন। ওই দীর্ঘ সময় ধরে ঈশ্বর অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং অবশেষে যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন। এই পরিকল্পনাটি পূরণ করার জন্য ঈশ্বর আগেই নবী যিশাইয়াকে শিশু জন্ম যিশুর নামগুলো জানিয়ে দিয়েছিলেন। যখন আমরা এই নামগুলোর অর্থ নিয়ে চিন্তা করি, তখন আমরা বুঝতে পারি যে এই কাজটি সম্পন্ন করতে ঈশ্বর কতটা পরিশ্রম করেছিলেন। যিনি শাসনের ভার তার কাঁধে বহন করেন, কি তিনি তার লোকদের বোঝা কাঁধে তুলে নেন এবং সমস্ত দায়িত্ব ও কর্তব্য পালন করেন। অদ্ভুত পরামর্শদাতা, তিনি আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান দেন এবং অসাধারণ জ্ঞান দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করেন। শক্তিশালী ঈশ্বর, কি তিনি আমাদের জীবনের অসম্ভবকে সম্ভব করে তোলেন। অনন্ত পিতা, তিনি আমাদেরকে স্নেহ দিয়ে আগলে রাখেন, উৎসাহ দেন এবং প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করেন। শান্তির রাজপুত্র, তিনি আমাদের অস্থির হৃদয়ে সত্যিকারের শান্তি প্রদান করেন। ঈশ্বর যিশুকে চিরস্থায়ী ন্যায় বিচার এবং ন্যায়পরাজনতার রাজত্বের জন্য কর্তৃত্ব দিয়েছেন, একটি রাজ্য যা শান্তিতে পূর্ণ। অবিশ্বাস্য নয় কি? এটি সম্পন্ন করার জন্য ঈশ্বর কঠোর পরিশ্রম করে শিশু জন্ম যিশুকে পাঠিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, ঈশ্বর আপনার জীবনের প্রতি গভীরভাবে আগ্রহী। আপনি যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এবং একা লড়াই করেন, তখনও তিনি কখনো আপনাকে ছেড়ে যান না এবং ধৈর্য সহকারে আপনার জন্য অপেক্ষা করেন। কেউ কেউ হয়তো বলবেন, আমি তো আমার মতো করেই পরিশ্রম করে বেঁচে আছি। তবে যদি ঈশ্বরের পরিশ্রম আপনার জীবনে যোগ হয়, তাহলে আপনার জীবন অবিশ্বাস্যভাবে বদলে যাবে। যিশু সেই ব্যক্তি যিনি ঈশ্বরের পরিশ্রমকে আমাদের সামনে তুলে ধরেন। তার প্রেম, করুণা এবং যত্নের মাধ্যমে যিশু আমাদের কাছে ঈশ্বরের হৃদয়কে পরম উৎসাহ ও নিষ্ঠার সাথে প্রকাশ করেন। এমনকি আজও তিনি আমাদের জীবনে সেই একই পরিশ্রমের সাথে উপস্থিত থাকতে চান এবং আমাদের সাহায্য করতে চান। এই খ্রিসমাসে আমি আশা করি আপনি যিশুর উষ্ণ স্পর্শ অনুভব করবেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেন যাতে আপনি ঈশ্বরের কাছে ফিরে আসতে পারেন। ঈশ্বরের পরিশ্রমের চূড়ান্ত প্রকাশ যীশুখ্রিস্টের মাধ্যমে আপনার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক।